আসসালামু আলাইকুম মাইনার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মাইনার্স, আজকে আমি আপনাদের মাঝে ডক্স কয়েন কীভাবে ক্লেম করতে হবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের মাঝে দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট টু এক্সচেঞ্জ, অনেকেই আমরা জানি যে 20 তারিখে এটা কিন্তু লিস্টেড হতে যাচ্ছে OKX BS বাইবেট এক্সচেঞ্জার। সাবিয়ার্স, এখানে অনেকেই প্রশ্ন করবেন এখানে যদি আমরা টন কয়েনে এটা ক্লেম করি তাহলে কি কোনো প্রবলেম হবে? আসলে কোনো প্রবলেম হবে না, কারণ হচ্ছে আপনারা টন কয়েনে আপনারা অবশ্যই টোকেনটা ক্লেম করতে পারবেন ডক্স কয়েন, তবে আপনাদের পরবর্তীতে যখন সেল করতে হবে তখন কিন্তু আবারও এক্সচেঞ্জারের প্রয়োজন পড়বে। সো বন্ধুরা, আমরা জানি যে বাংলাদেশে কিন্তু OKX অ্যাভেলেবেল নয়। লাকিলি আমরা কিন্তু বাইবিটের অপশন পেয়ে গেছি। সো যারা এখনও পর্যন্ত বাইবিট অ্যাকাউন্ট করেননি তারা অবশ্যই জিমেইল ভেরিফিকেশন করে তারপর আইডেন্টি ভেরিফিকেশন করে অবশ্যই আপনার বাইবিট এক্সচেঞ্জারটি ভেরিফাইড করে নেবেন। ভেরিফাইড করার পর আপনাদেরকে কিছু প্রসেস আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট টু এক্সচেঞ্জ, একটু ভুল হলেই কিন্তু সব শেষ। সো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যদি টেনে দেখেন তাহলে অনেক কিছুই মিস করে ফেলবেন। ডিপোজিট টু এক্সচেঞ্জ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর তারা চাচ্ছে যে এক্সচেঞ্জ, সো আপনারা সিম্পলি এখানে এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন। এক্সচেঞ্জে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, সেখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর সিম্পলি আমাদের বাইবিট এক্সচেঞ্জারটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা বাংলাদেশি। আর যারা ইন্ডিয়ান রয়েছেন, পাকিস্তান রয়েছেন, তারা অবশ্যই চাইলেও OKX আপনারা সিলেক্ট করে দিতে পারেন। সো আমি সাজেস্ট করবো আপনাদেরকে বাইবিটটা সিলেক্ট করার। সো বাইবিটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড হিয়ার, সো আপনারা সেন্ড হিয়ারে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ, সেখানে ক্লিক করে দেবেন। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বাইবিট UID, তারপর দেখতে পাচ্ছেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস, তারপর দেখতে পাচ্ছেন মেমো। সো এগুলো কীভাবে কমপ্লিট করবেন এখন আমি আপনাদেরকে সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে যাচ্ছি, বাইবিট এক্সচেঞ্জারে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি বাইবিট এক্সচেঞ্জারে চলে এসেছি। এখন আমাদের যে কাজটি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি আইকন, সেখানে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে আসার পর অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনার বাইবিট এক্সচেঞ্জারটি ভেরিফাইড আছে কিনা। এরকম একটি সবুজ চিহ্ন দেখতে পারবেন, সেটা আপনাদের যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে বুঝতে হবে আপনার বাইবিট অ্যাকাউন্টটা ফুলফিল ভেরিফাইড। সো আমাদের যে UIDর প্রয়োজন এটা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে। সো আমরা UIDটা কপি করে নেব। ভিউয়ার্স, UIDটা কপি করার পর আমরা দেখতে পাচ্ছেন আবার চলে এসেছি ডক্স অ্যাপসে। এখানে দেখতে পাচ্ছেন বাইবিট UID, সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনি একটু আগে যে UIDটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড অপশনস, সেখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে ডক্স ডিপোজিট অ্যাড্রেস, অবশ্যই টন ডিপোজিট যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমরা কপি করতে হবে। তার জন্য আপনারা নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করার পর আপনারা উপরে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন, সেখানে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, ঠিক আছে। সো আপনারা ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করে দেবেন। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পর অবশ্যই এখানে আপনাদের ডক্স থাকবে না, আপনারা এখানে সার্চ পারে লিখবেন ডক্স। ডক্স ক্লিক করার পর এইরকম একটি ডক্সের নাম চলে আসবে, সেই নামের উপরে ক্লিক করে দেবেন। নামের উপরে ক্লিক করার পর এখানে ক্রস চিহ্ন আসবে, ক্রসে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্লিজ চয়েস এ চেইন টাইপ। সো আপনারা এখানে ছোট্ট করে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে দেখতে পারবেন টন অপশন, সো আপনারা টনে ক্লিক করে দেবেন। টনে ক্লিক করার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টন যে ওয়ালেট অ্যাড্রেস সেটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে তারপর আবারও চলে আসবো আমরা আমাদের অ্যাপসে। এখানে দেখতে পাচ্ছেন ডক ডিপোজিট অ্যাড্রেস, সো আপনারা সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনার যে একটু আগে যে অ্যাড্রেসটা কপি করে এনেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। তারপর হচ্ছে মেমো অপশনটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন, আবারও চলে আসবেন বাইবিট এক্সচেঞ্জারে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন মেমো যে একটি কোড রয়েছে, এইটা আপনারা সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর আবার চলে আসবেন ডক্স অ্যাপসে। এখানে আসার পর মেমোতে আবার ক্লিক করে দেবেন। মেমোতে ক্লিক করার পর কপি করা কোডটি এখানে পেস্ট করে দেবেন। সো আমি আমার কোডটি এখানে পেস্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন সেন্ড অপশন, অবশ্যই আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন আই কনফার্ম, অবশ্যই আপনার আইডেন্টি ভেরিফিকেশন থাকতে হবে। বাইবিটের সবগুলো কমপ্লিট করার পর আপনারা এখানে আই কনফার্মতে ক্লিক করে দেবেন। যেহেতু আমাদের সবগুলো কমপ্লিট, সেক্ষেত্রে এখানে ইজিলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন অফ, সেখানে ক্লিক করে দেবেন। সো আমাদের কাজটি অলরেডি ডান। সো এখন আমাদের ওয়েট করতে হবে 20 তারিখে, যেহেতু এটা লিস্ট হবে তার মিনিমাম লিস্ট হওয়ার 3 থেকে 4 ঘন্টা আগে আমাদেরকে কয়েনগুলো দিয়ে দেওয়া হবে বাইবিট এক্সচেঞ্জারে। আশা করি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।
ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাছাড়া আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করবেন, সেখানে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন, এরকম ইনফরমেটিভ ভিডিও সেখানে পেয়ে যাবেন। তাছাড়া প্রতিদিনের কম্বো কার্ড, তারপর নতুন নতুন যতটা প্রজেক্ট স্ট্রং প্রজেক্ট আসে সেগুলো রিভিউ দিয়ে থাকি, সেখানে আপনারা অবশ্যই জয়েন হতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।